দেশে নারী ও শিশুদের ওপর সাম্প্রতিক নির্যাতনের ঘটনায় উগ্রবাদী বা ফ্যাসিবাদের দোসরদের কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, বেড়ে যাওয়া নারী নির্যাতন এখনই বন্ধ না করা গেলে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। নারী ও শিশুদের প্রতি সহিংসতার খবর আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। মানুষের মনে তৈরি হয়েছে ভীতি, বাড়ছে উদ্বেগ। এমন বাস্তবতায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিনটি উপলক্ষে নয়াপল্টনে র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। র্যালির আগে হওয়া সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দী দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। এ সময় নারী ইস্যুতে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। আপনি অন্য কোথায় পরবেন দেখিয়ে দিবে, আরেকজন বলবে যে কি রঙের শাড়ি পরবেন দেখিয়ে দিবে, এগুলো কিন্তু ভালো আলামত না। যুগ যুগ ধরে আমার দেশের মেয়েরা যেভাবে চলাফেরা করেছে সেভাবেই চলাফেরা করবে। এসব করে নতুন কিছু ঘটিয়ে বাংলাদেশের মাটিতে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কিন্তু মানুষ মানবে না। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অদম্য নারী শক্তিতে অজেয় শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। যোগ দেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় পতিত ফ্যাসিবাদের দোসররা জড়িত কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। অবশ্যই এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, সকল আইন প্রয়োগকারী, সকল সংস্থাকে অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে পতিত ফ্যাসিবাদের দোষরদের কোনো কারকাজ আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। নারী স্বাধীনতা রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এবং পুরুষতান্ত্রিক ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24, ঢাকা।